আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বর্তমান সরকার কী যে আরম্ভ করছে তা বলা যায় না। যে কোনো লোককে উপদেষ্টা করতে হবে। এই উপদেষ্টার অর্থ কী? যার কোনো যোগ্যতা নাই তাদেরকে উপদেষ্টা করতে আছে, এবং যত আওয়ামী লীগের চামচা এবং দালালদেরকে উপদেষ্টা করতে আছে। সেটার পরিণতি অবশ্য ভালো দেখা যাচ্ছে না। এইভাবে তো চলে না। এবং কি করবে এই সরকার? ভাবছিলাম ডক্টর ইউনূস একটি সুন্দর অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটি সুন্দর দেশ বা রাষ্ট্র গঠন করবে। তার একটি কোনো দিক নির্দেশনা দেখছি না। দেখছি না। যে সমস্ত উপদেষ্টা নিচ্ছেন, কোনো লাগাম নেই, আর কোনো যোগ্যতা নেই সেই সমস্ত লোকদেরকে উপদেষ্টা হিসাবে নিচ্ছেন। গত তো কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছিল, সেখানে তো তাদের তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা ছিল তাদের দাপট কত, তাদের শৃঙ্খলা কত ছিল, কিন্তু এই সরকারের আমলে তা নেই। কিন্তু যেমন তিনজন মানুষ আছে, সৈয়দ আসিফ নজরুল, সাখাওয়াত সাহেব এবং অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ গভর্নর। এই কয়েকজন আছে মুষ্টিময় ভালো, আর তো সব আওয়ামী লীগের। এবং জনগণ বলছে, এটা শেখ হাসিনার সময় ছিল ফরিদপুর কল্যাণ পার্টি, এখন হয়েছে আপনার চিটাগাং কল্যাণ পার্টি। যত এনজিও আছে 13 জন উপদেষ্টাই আছে এই চট্টগ্রামের। এটা একটা কথা হইল? তাদের কোনো যোগ্যতা নাই। ফারুকিকে কেন নিছে? তার কি যোগ্যতা? সে কি করবে? এখানে কি এখন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নাট্যমঞ্চের কোনো দরকার আছে? এবং বশিরউদ্দিন কি তাকে আওয়ামী লীগের দালাল, তাকে নিছে কেন? তার কোনো দরকার আছে? হ্যাঁ, মাহফুজের নাম কি আবার উপদেষ্টা বানাইছে? উপদেষ্টা কেন? তারা দল করবে সেই সুযোগ দিতেছেন। ডক্টর ইউনূস প্রকাশ্যে বলে যে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতেইব। কি আকাঙ্ক্ষা আপনি বলতে পারেন না? আপনার কি আকাঙ্ক্ষা? আপনি জাতিসংঘে যে তাদেরকে পরিচয় করান কোনো কনফারেন্সে, যে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতেইব। তারা কি আব্দুল হয়ে গেছে আপনার আকাঙ্ক্ষা লয়ে বইরিছেন? আপনার খুব শখ, আপনাকে মনে ছিল খুব ব্রেনই মনে করছিলাম, কিন্তু আপনি যে কীভাবে যে নোবেল পাইছেন তা মানুষের জানা আছে, আমরা জানি। আপনি সেই চিন্তা করেন না, আপনার সম্মানটুকু খোয়েন না। আমার মনে হয় আপনার বিদায়কালে ফুলের মালার বিনিময়ে কী মালা যে পড়েন, এটা জনগণ ভাবতেছে। জনগণ দিশাহারা। আপনি কি করছেন? দ্রব্যমূল্য কি করছেন? দ্রব্যমূল্য কোনো উন্নতি করতে পারছেন না? পারেন নাই, কিছুই করছেন না। কেন? আর খালি উপদেষ্টা বাড়াইতেছেন। উপদেষ্টা আবার ওখানে পরামর্শক বাড়াইতেছেন। বাড়ায় কী করেন? ওই ছাত্রদেরকে করবেন, প্রতিষ্ঠিত করবেন আশায় গরিবালি। কোনো দিনও মনে করেন না ছাত্ররা এই দেশে রাজনীতি করে সাফল্য হবে এবং আপনাকে বাহবা দেবে। আপনার 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 এইভাবে চলতে পারে না। আপনার সরকার কয়টা পালেন এখন? আপনি এক সরকার, অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনীর প্রধান আর রাষ্ট্রপ্রধান এক সরকার, আর ওখানে কি সার্জিস এবং আবদুল্লাহ এক সরকার। আপনারা তো ভালো 3 সরকারের দেশ চলে, খুব সুন্দর দেশ লইছেন। কয়দিন চালাবেন? কয়দিন চালাবেন? যদি আপনারা যদি এইরকম করেন, পায়তারা করতেছেন, আপনি ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এগুলি করতেছেন, ছাত্রদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, ভুলো স্বপ্নই চিন্তা করেন না। ঘুরে বালি আপনার কার্যকলাপ মানুষ দেখতেছে এবং বিশ্বও দেখতেছে আপনি কি করতেছেন। স্বাধীনতার যুদ্ধে মুক্তিবাহিনী স্বাধীন করছিল, কিন্তু মুক্তিবাহিনীর রাষ্ট্রীয় পরিচালনায় যায় নাই, গেছে কারা? নেতারা। আর আপনি খুব ভালো বুঝতেছেন। দেখা যায় বড় বড় জ্ঞানী মানুষ আসলে শেষে পাগলের মতো আচরণ করে। যত আইনস্টাইন, গ্যালিলিও যত আছে, সে পাগলের মতো, সে আপনিও পাগলের মতো।
আপনি আসলে ফুলের মালার বিনিময়ে কী মালা যে নেবেন আল্লাহই জানে ভালো করিয়া। আপনি এই সমস্ত কাজ ছাড়েন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। মানে আপনার বদিউল আলম সাহেব আছে, তাদের নিয়ে পরামর্শ করিয়া মানে নির্বাচনের ব্যবস্থা করেন। ওই ভালো মানুষ আছে একজন বদিউল আলম, হ্যাঁ আছে। আর এই যে আপনি দিছেন ইয়ে এলাহি, মানে এই তো আওয়ামী লীগের চট্টর দালাল, কত কলাম লিখছে আপনি দেখছেন? কলামে কি বলছে? শেখ হাসিনার এবং শেখ মুজিবের তোয়াক্কা করছে। হ্যাঁ, সব মানে দালাল। জাহাঙ্গীর তো জাহাঙ্গীর যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর জেনারেল জাহাঙ্গীর যে দিছেন, মেজর জাহাঙ্গীর, এইটা তো আপনার করতো, এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করছে। কি রিপোর্ট দিছে? শেখ হাসিনার চামচা, এক নম্বর চামচা। আপনি কি করতেছেন? আপনি তো ভালো নাম লইয়া যাইবেন, দেখা যায় আপনি জীবনে কলঙ্কের বোঝা নিয়ে যাবেন। দেখেন, আপনি যে প্রথম বক্তব্য দিচ্ছেন, প্রথম দিন তত্ত্বাবধায়ক সরকারের যে বক্তব্য দিন, সেই বক্তব্য থেকে আমি আজ করতে পারছি আপনার অবস্থা ভালো না, আপনার নিশানা ভালো না, আপনার চেহারা মুখে একটা, অন্তরে আরেকটা। আপনি ভালো হয়ে যান, আপনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কোনো নির্বাচন কার্যকরী হইবে না, কিন্তু আপনি নির্বাচন দেন। আপনি তব কইরা ছাত্রদেরকে প্রতিষ্ঠা করবেন, ভুলেও স্বপ্নও ভাইবেন না। 3 সরকারের দেশ চালান। একটা দেশ 3 সরকারের চলে? এক আল্লাহর হুকুম ছাড়া যদি আপনার এই পৃথিবী না চলতো, 2 আল্লাহ থাকলে ঝগড়া লাগতো। এখন আপনারা ঝগড়া করে মরবেন। এই ছাত্রদের মধ্যে আপনি খুনাখুনি বাজায় দিচ্ছেন, দেখবেন না? ঢাকা ইউনিভার্সিটি সহ 8টা বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয় আছে, মানে একটা ছাত্র হত্যা হয় নাই, পাবলিক ছাত্র হয়েছে। তাদেরকে আপনারা কি দিচ্ছেন? তাদেরকে কোন পোস্টে নিছে? তাদেরকে কোন উপদেষ্টা নিছেন? সেটা তো দেখা গেল না। আর আপনাদের বিষয় কি? আপনারা যা করবেন তা বৈধ হিসাবে করবেন, সেইটা তো হবে না। বৈধ যা করেন আপনার অভিযোগ টানতে পারবে না। আর যতদিন থাকেন ততদিনের মধ্যে কেউ কিছু করতে পারবে না। কেন পারবে না? হাইকোর্টে রিট দিতে পারবে না। কি পারবে না কেন? দেখেন না কি হয়। আপনি রাষ্ট্র চালাইতেছেন, চালান। আপনি ভালো যান, সুষ্ঠুভাবে নির্বাচন দেন। আপনি এই ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করার চিন্তা করেন, রাজনীতি তাদেরকে একটা দল কইরা আপনার রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় বসাইবেন, ঘুরে বালে আশায় নিরাশা। এই বলে রাখলাম। আসসালামু আলাইকুম। ভালো হয়ে যান, ভালো হইতে